পতিজ বায়োলজি ফিনিক্সে হঠাৎ করে এই মিষ্টি দোকানটির ছবি কেন? সেই খাজা, বিখ্যাত সরভাজা খাজা তৈরি হয় ময়দা এবং শর্করা, যেটাকে ময়দা তো শর্করা বা আটা, তার সঙ্গে ঘি যেটা ফ্যাট, এবং পার্শ্ববর্তী দোকানগুলিতেও কিন্তু ঠিক তাই। কিন্তু সেখানে এত ভিড় নেই করে, এখানে লাইন দিয়ে ছাতা মাথায় মানুষ দাঁড়িয়ে পরপর কিনে যাচ্ছেন হাজার হাজার টাকার জিনিসপত্র। ব্যাপারটা হচ্ছে পতিজ বায়োলজি ফিনিক্সের সৌম্যদীপ গুড়িয়া, যে 360-এ 355 বায়োলজিতে এবং সেই 90টি কোর্সে 9 মিনিটে রেকর্ড। প্র্যাকটিস ফিল্ডে সে 14, 15, 18, 20 মিনিটে করতো, সেখানে করে ফেলেছে, তার বিশেষ ক্ষমতা। কিন্তু আমরা 30-40 মিনিটে করলেও তো আমরা ভালো পজিশনে থাকবো। ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাতে এখানে এত ভিড়, তার কারণ এটা একটা স্ট্যাম্প এবং প্রচার, তার ফলেই এই জায়গাটা তারা কিন্তু পেয়ে গেছে। পাশের দোকানটি গিয়ে তাহলে কি খাজা তৈরি হয় ময়দা দিয়ে নয় অন্য কিছু দিয়ে, নাকি শর্করা থাকে না? এই যে আমরা দেখতে পাচ্ছি জনা কয়েক লোক নিয়ে, কারণ আমরা সেই সুযোগটা কখনোই দিতে পারি না যারা উঠছে, আমরা একটা স্ট্যাম্প সবসময় খুঁজে যাই। তো আজকের এটাতে নিট এসে গেছে আমাদের সামনে, আমরা দেখব এই নিটের, যেহেতু পরীক্ষা এসে গেছে, 5 নাম্বার এখানে ভাইটাল হয়ে যেতে পারে। সেই 5 নাম্বারের খোঁজে কি করে হতে পারে সৌম্যদীপ গুড়িয়া, সুরজিৎ মাইতির কথোপকথন নিয়ে আমরা কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মিষ্টি দোকানের সঙ্গে তুলনা না, একদমই নয়। এটা একটা রূপক অর্থে ব্যবহৃত এবং এটা রূপকের মতো করেই থাক। এবং আমরা শুনে নিই যে শেষ মুহূর্তে এই 5টি নাম্বার বানানোর গল্প। এসে গেছি পতিজ বায়োলজি নিয়ে, চাই আরো কিছু শেখাতে। কিন্তু শুরুতেই রেজাল্টগুলো এবং আবার বারবার অনুরোধ, নিট বায়োলজি শুধু নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবগুলোকেই দেখা হোক, সবের পারফরমেন্স দেখা হোক। এটার ছোট্ট একটা লিফলেট টাইপের একটা সুস্থ বিজ্ঞাপন দেওয়া রইল, তারপরে বাকিটা বিচার। কারণ এখন ডিজিটাল মাধ্যম এমনভাবে এসে গেছে আমাদের জীবনে যে এইখান থেকে আমরা সবার কাছে ঘরে ঘরে পৌঁছে যেতে পারি ফোন না করে, কারণ আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, আমরা এইভাবে পারি না। তো কেন এইভাবে, উদাহরণ তো গুড়িয়া। পরিষ্কার লাগছে তো? মিঠুন চক্রবর্তী ঘুড়িটাই আজকে নিয়ে এলে। ভিডিও চালিয়ে দিয়েছি, থাক না, কেটে বলুন। যে আমাদের সামনে সৌম্যদীপ গুড়িয়া, এটা বিজ্ঞাপনের নয়, বিজ্ঞাপনের কারণ ভোগবাদী দুনিয়া সবকিছুকেই মনে হয় বিজ্ঞাপন, কিন্তু সেটা নয়। সৌম্যদীপ গুড়িয়া হচ্ছে যে আমাদের বিশেষ করে পতিজ বায়োলজি ফিনিক্স নামটা পরে হয়েছে, ফিনিক্সটা ওদের কাছে অনেক আগে থেকে বেশি পরিচিত। তো যখন 2021-এ যেহেতু র্যাঙ্কটা করেনি বলে বিষয়টা হলো, আমাদের পারফরমেন্সটা কখনো হাইলাইটেড হয় না, এটা নিয়ম। তো 360-এ 355 পাওয়া যে কোনো কোচিং সেন্টার, যত ওই যে নামি নামি কোচিং সেন্টারগুলো রয়েছে, তার বাইরে থেকে কিন্তু সেটা করে দেখিয়েছে। এবং রিপিট ইয়ার, রানিং ইয়ার বলতে অ্যাকচুয়ালি এনসিইআরটি পড়েছে মাত্র 12 মাস থেকে 14 মাস ম্যাক্সিমাম যদি হয়, কারণ তার আগে বাংলা বোর্ডের ছাত্র, সেটা তার পক্ষে পড়া সম্ভব হয়নি। কি বাবা, আমি কোনো ভুল বলছি? জোরে যদি তুমি পড়ো ঠিকঠাক করে। 12 থেকে 14 মাস ছিল, আরো কম হবে, আমি বাড়িয়ে বলেছি। এবং কোভিডের সময় আমি ওকে বললাম যে তুমি একটা ট্রাই করো, না হলে বেকার এ করো, এবং সেটা সে এ করে। এবং সেই যে এই চান্স পেতে গেলে কিছু ছেলে এখানে আছে এবারে চান্স পাওয়ার দাবিদার, সেই জন্য তোমাকে ডাকা। যে এদের সেই 2-4টাকেই যদি বলো যে পরীক্ষার আগের মুহূর্তে এই যে টেনশনটা হয়, বা তোমার কিরকম ফিল হতো, যে কারণ তোমারও রিপিটই আসছিল, এই জন্যই তোমাকে আমার ডাকা। যে মানে এই সময় টেনশন করে, মানে অতিরিক্ত চাপ নিলে মানে তোমার কি হতো, সে কি সমাধান করবে সে তার মতো করে করবে, কিন্তু তোমার কি ফিলিংসটা এই সময় হতো যে পরীক্ষার এই কদিন আগে? একটু জোরে। টেনশন সবারই থাকে, কিন্তু আমি পরীক্ষা লাস্টে অত চাপ নেই, যা হবে দেখা যাবে, জাস্ট পরীক্ষা দিতে গেছিলাম। তো ওভাবে কিছু প্রত্যেকের আলাদা আলাদাই থাকে। তবে আমার পার্সোনালি মানে লাস্টে এসে দেখা যাবে, যা হয় দেখা যাবে, যতক্ষণে কোশ্চেন আসছে তারপর সেই আমাদের এটাই তো, যে এটা মানে তো জীবন শেষ হয়ে গেল না, যে আমি এটা হয় আমার ফাঁসি হয়ে যাবে না হলে, এরকম বিষয় ব্যাপার না। তো সুতরাং আমাদের এখানে সপ্তর্ষি বলে একজন আছে, প্রচন্ড চাপে সবসময় থাকে, আগের পরে চাপে জড়িয়ে 520 না কত 500 কত শেষ করেছে বাবা, 523 রাস্কেল। ভাবো একবার, নাহলে একটু চাপটা কমলে কেমিস্ট্রির পিছনে আটকে যায়।
আমি তাহলে মানে এই পরপর একটা একটা কোশ্চেন দিয়ে ধরো যেগুলো পাচ্ছি স্মুথলি সেগুলো করে নেওয়া উচিত। তো ফিজিক্স কেমিস্ট্রি তাকে দেখে তো কিছু লাভ নেই নাকি? যে এবার শেষে যেগুলো ডাউট আছে সেগুলো তারপরে এমনি এসে যাবে, কনফিডেন্স বেড়ে গেলে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার যেগুলো হবে না সেগুলো হবেই না, কিছু এমন আছে। কারণ আমরা এখানে 720 র্যাঙ্কের কথা বলে কারণ আমরা অলিক স্বপ্ন দিবা স্বপ্ন দেখে আমাদের লাভ নেই। আমরা বাংলা বোর্ডে যারা আছে আমাদের পক্ষে 720 একটা যারা কলকাতা সার্কামস্টান্সে পড়ছে বা একটা ব্যতিক্রম এক্সেপশনাল সেগুলো আলাদা ব্যাপার। তো আমাদের 600 630 40 ম্যাক্সিমাম এটা আমাদের টার্গেট করে আমাদেরকে এগোতে হয় রানিং ইয়ার। তারপর ড্রপ ইয়ারে সেটা 700 ওপেন হয়ে যেতেই পারে, কিন্তু তার জন্য যে কনফিডেন্স আমরা পাই না, যে কোনো কারণে আমাদেরকে পেতে দেওয়া হয় না। তার কারণ যে সেন্টারগুলি আছে তারা আউট অফ সিলেবাস পড়ায়। তুমি একমত না? একমত না? একমত। তুমি দেখেছো এবং তুমি কোন বাইরে কোনো কোচিং সেন্টারে তুমি ছিলে যে বড় বড় সব বড় মাছের কাটা? এটা ভালো করে বলো। যে আমি কোনো কোচিং নেইনি। তাহলে সে না নিয়েও তো পাওয়া যায়। আজ সে 595 পেয়েছে, কিন্তু জীবন বিজ্ঞান তো 355, বায়োলজি তো 355, তো ওটা তো র্যাঙ্কার। বায়োলজির হিসাবে তো সেটা র্যাঙ্কার। তো এবং যদি দেখো এটা কিন্তু তুমি যেটা বলছো আমাদের বিরুদ্ধে যেতে পারে, যে তুমি কোনো কোচিং সেন্টারে ছিলে তারপরে গিয়ে ফার্স্টলি কিন্তু আমার যদি পেনাল্টি আমাকে নিতে হবে। কারণ ভিতরে ওই যেমন মানে সবার কাছে পড়ি আর একজন যে টাকা দিল সেখানে ছবি ছাপা হয়ে গেল, এই ব্যাপারগুলো মানে কমেডি আর কি। এবং এরা অ্যাকচুয়ালি প্রতারক কিনা বলো, যে একটি ছেলেকে সবাই ছবি ছেপে দিচ্ছে। এই সেন্টারগুলো এরা প্রতারণা করছে নাকি, যে ভুলভাল করে লোককে বুঝিয়ে দিয়ে আসছে? এটা হ্যান্ড কি? এটা ঠিক না। আর তুমি এই যে পরীক্ষাগুলো আউট অফ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তুমি কি সারা বছর কোনো পরীক্ষা দিয়েছিলে এরকম ধারাবাহিকভাবে গিয়ে? ওই যে মানে সেন্টারে গিয়ে, যেমন আমাদের এখানে ওই একটা স্পেসিস আছে, ভিন্ন গ্রহ থেকে আসা একটা সেন্টার আছে, সারা বছর ধরে উল্টা মানে আউট অফ সিলেবাস পরীক্ষা নেয়। মানে কিছু এনসিআরটি থাকে আউট অফ সিলেবাস, পরীক্ষার 2 মাস হঠাৎ করে তাদের মনে হয় আরে পরীক্ষা এসে গেছে এবার করো। এটা তো তাদের ব্র্যান্ডকে বেচার জন্য জিনিসটা করে। তো তুমি কি সেটা করতে? একটু জোরে বলো, এরকম করে কনফিডেন্স নিয়ে বলো। যে স্বাভাবিকভাবে তুমি এনটিএ, আমার যতটুকু জ্ঞান আছে এনটিএ টেস্ট সিরিজ প্র্যাকটিস করতে, এবং আমিও তোমাকে যেগুলো আউট অফ সিলেবাস মানে সিবিএসসি পিএমটি কিছু দিয়ে দিয়েছিলাম। কারণ আমার তখন টোটালি কনফিউশন, আমি ছেলেটাকে আটকে রেখেছি, যদি না পায় আমার কি হবে। মানে আমি তাকে কথা দিয়ে রেখেছি, তার বাড়িতে বলেছি যে আমি আমার রিস্ক অ্যাট মাই ওন রিস্ক, যে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমাকে কাজ করার সুযোগ দেওয়া হোক। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সিবিএসসি পিএমটি সেই কোশ্চেনগুলো এরা উত্তর খুঁজে আমাকে ধোকা দেওয়া মতো, যেটাকে বলে। দেখি সবাই মিলে কি হলো, এটা প্র্যাকটিস করেনি, এরা এত নম্বর পেয়ে গেল কি করে? তো স্বাভাবিকভাবে মানে এনসিআরটির বাইরে আমার মনে হয় নট আ সিঙ্গেল লাইন আমাকে মুখের না স্যার আমি এটা করবো আমি এটা 2-4 করলে ভাই না এটাও আমি করবো না। এবার জেনেটিক্স এর বেস যেহেতু 9 থেকে পড়তো, 9, 10, 11, 12, তাতে বেসটা আমার মনে হয় জেনেটিক্স এর বেস গুলো অলরেডি 11, 12 বোর্ড। আচ্ছা তুমি আমাকে এই কথাটা বলে শেষ করার একটা উৎসাহ ব্যঞ্জক কথাবার্তা, যে নিউট্রাল বল একদম সামনে, যে এনসিআরটি পড়াতে পারে সেই লোকটা কি বোর্ড আমি কি 9, 10 লেভেলে ছিলাম? মানে কোন লেভেলটা তোমাকে আমার মনে হয় যে এইটাতে বেশি বেস, এরকম কি কিছু আছে বলে কখনো মনে হয়? এটা কখনো মনে হয় না যে এটাতে ভালো। আমাকে এই যে ধরো পড়ে আমরা হচ্ছে শেষের দিকে অনেক কম পড়েছি, সিলেক্টিভ পড়েছি। আগে আমরা কত পড়েছি, তাহলে আমার যে নিট ফিট বলে যে স্ট্যাম্প শুধু নিট, তাহলে ফটোসিনথেসিসের কি নিটের 6 জায়গায় 8 অপশন উৎপন্ন হবে না? রুবিস্কোর জায়গায় ডিসকো সেখানে কাজ করবে? তো করবে না। তো স্বাভাবিকভাবে এই যে ভুল ভ্রান্তি কনসেপ্ট এদেরকে একটু বলে দিয়ে যাও, যে যদি তোমার থাকে সেটা তোমার বেরিয়ে আসবে, আর যদি না থাকে কেউ বেরিয়ে আনতে পারবে বা বের করে আনতে পারবে? এর মধ্যে ছিল, বের করে আনতে পেরেছি। তোমাদের না থাকলে, যদি না থাকে কারোর মধ্যে, তুমি বের করে আনবে। সুতরাং অভিভাবক মানে একটু বোঝার চেষ্টা করুন যে 355 বিজ্ঞাপনের জন্য নয়, টাকাগুলো আর নষ্ট হবে না আপনাদের, এই জন্য বলা, বুঝলে গো? টাকা শুধু নষ্ট করে কি হবে? এবার ক্যামেরা অফ করো। নমস্কার, আমি সুরজিৎ মাইতি, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যাট টিজিএমসিএইচ। তো তোমাদের নিট এক্সাম তো খুব সামনেই আসছে, তো এই ব্যাপারে হাউ টু অ্যাপ্রোচ দিস এক্সাম, এই ব্যাপারে আমি কিছু মতামত রাখতে চাই। তো অ্যাকর্ডিং টু মি, যেহেতু তোমাদের কাছে এখন খুব বেশি সময় নেই, তো এখন তোমাদের কি করা উচিত? এখন তোমাদের বায়োলজি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের শুধু এবং শুধুমাত্র এনসিআরটি ফলো করা উচিত, আর কিছুই পড়া উচিত নয়। আর ফিজিক্স আর ফিজিক্যাল কেমিস্ট্রিগুলোর ক্ষেত্রে ফর্মুলাগুলো রিভাইজ করো, আর যত বেশি সম্ভব মক টেস্ট দিতে পারো ভালো। তোমরা অনেকে হয়তো অফলাইন মক টেস্ট দাও, অনেকে অনলাইন মক টেস্ট দাও। তো যারা অনলাইন মক টেস্ট দাও তারা এটা করতে পারো যে সঙ্গে একটা আলাদা করে ওএমআর শিট নিয়ে ওটা ফিল করবে, ঠিক আছে? যেহেতু
হ্যাবিটটা তৈরি করতে হবে অফলাইনের মতো, কারণ নিটটা একটা অফলাইন এক্সাম। আর ওই ওএমআর ফিলের ক্ষেত্রে একটা সতর্কতা রেখো যে ওই ভুলগুলো যেন না হয়ে যায় মার্কিংয়ে, যে কোশ্চেন পেপারে একটা মার্ক দিয়েছো কিন্তু ওএমআর শিটে আলাদা একটা মার্কিং হয়ে গেছে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল অ্যাকচুয়ালি। আমার বেলায় যখন আমার এক্সাম ছিল তখন আমার বায়োতে 2টো মার্কিং ভুল হয়ে গেছিল। মানে আমি ভেবে এসেছি যে আমি ঠিকঠাক করেছি, কারণ আমি এখানে এসে বাড়িতে এসে কোশ্চেন পেপারে যে মার্কিংগুলো দিয়েছি ওই বেসিসে নাম্বার ক্যালকুলেট করেছিলাম। কিন্তু আমি ওএমআর শিট রিলিজ হওয়ার পরে বুঝতে পারি যে আমার একটি বায়োতে 2টো ভুল ছিল। ভুল মানে কোশ্চেন পেপারে আলাদা মার্কিং আর ওএমআর শিটে আলাদা মার্কিং। তো এই ব্যাপারে খেয়ালটা রাখো। আর যারা হচ্ছে স্যারেদের কাছেও এক্সাম দাও তারাও চেষ্টা করো একটা ওএমআর শিট ওই এক্সাম কোশ্চেন পেপারের সাথে সাথে ওএমআর শিটটা ফিল করার প্র্যাকটিস করো, ওটা অনেক সুবিধাজনক হয়। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা